হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিবি ম্যাথ একাডেমি। আই হোপ ইউ অল আর ওয়েল। আই এম অলসো ওয়েল। আজকে আবারও হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে। যে গাণিতিক সমস্যাটি 31তম বিসিএস এবং পল্লী বিদ্যুৎ সহকারী সচিব নিয়োগ পরীক্ষায় এসেছিল। এখানে বলছে দুটি সমীকরণ দেওয়া রয়েছে। এই দুটি সমীকরণে যে দুটি চলক দেওয়া রয়েছে, এই চলক দুটির মান নির্ণয় করতে হবে। আমরা দুইভাবে এর সমাধান করতে পারবো। এক হচ্ছে এই যে এখানে যে চারটি অপশন দেওয়া রয়েছে, এই চারটি অপশনে মান দেওয়া রয়েছে এক্স ওয়াই এর, তাই না? এই এক্স ওয়াই এর মানগুলো যদি আমরা এই সমীকরণে, এই দুটি সমীকরণে যে কোনো একটিতে বসাই এবং বসানোর পর যদি দেখি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো ওই দুটি মান হচ্ছে এক্স ওয়াই এর মান। আর যদি সমান না হয় তাহলে এক্স ওয়াই এর মান হবে না। আবার অন্য উপায়েও আমরা বের করতে পারি, যেমন প্রতিস্থাপন, অপনয়ন বা আর গুণন পদ্ধতিতে আমরা এক্স ওয়াই এর মান নির্ণয় করতে পারবো। তো প্রথমে আমরা দেখি এই যে অপশনগুলো দেওয়া রয়েছে, এগুলো দিয়ে বের করার চেষ্টা করবো। আর যদি আমাদের এটা ভালো না লেগে থাকে তাহলে অন্য উপায়ে বের করব। যেমন এখানে এক্স এর মান কি ওয়ান দেওয়া রয়েছে, তাই না? তাহলে এক্স এর মান এখানে যদি ওয়ান বসাই তাহলে হচ্ছে কি 3 × 1 7। ওয়াই এর মান দেওয়া রয়েছে কত, -1 প্লাস 10 ইকুয়াল টু 0। তার মানে কি 3 মাইনাস ওয়ান আছে কি +7 প্লাস 10 ইকুয়াল টু 0। দেখেন বাম পক্ষ যোগ করলে হচ্ছে কত, 17 3 20, বাম পক্ষ 20 আর ডান পক্ষ রয়েছে 0। 20 আর 0 তো সমান হতে পারে না। তাহলে কি এই যে কয়ে যে এক্স এবং ওয়াই এর মান দেওয়া রয়েছে, এগুলো কখনোই এক্স ওয়াই এর মান হতে পারে না। তাহলে আমরা অন্য যে অপশনগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখব। আচ্ছা, আমরা খ গ বাদ দিয়ে ঘ দেখি। ঠিক আছে, ঘয়ে কত দেওয়া রয়েছে, এক্স এর মান দেওয়া রয়েছে কত, -1। এখানে এক্স এর জায়গায় এই যে এখানে আমি বসি, তাই না? যে 3, এক্স এর মান হচ্ছে কি -1 -7। ওয়াই এর মান দেওয়া রয়েছে কত, 1 প্লাস 10 ইকুয়াল টু 0। এখান থেকে লিখি, তাহলে কি 3 1 গুণ করলে কত, যেহেতু এখানে মাইনাস রয়েছে তাহলে 3 একে 3 -3, তাই না? এখানে কি 7 আর একে গুণ করলে 7, এটা হচ্ছে +10 0। আচ্ছা, এখানে -3 -7 মানে কি -10 প্লাস 10 ইকুয়াল টু 0। -10 প্লাস 10, তাহলে কেটে গিয়ে কি হচ্ছে, প্লাস মাইনাস করলে 0 হয়, ডান সাইডে 0। তার মানে কি বাম সাইডেও 0 ডান সাইডেও 0 হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এক্স এর মান -1, ওয়াই এর মান 1 হতে পারে। অর্থাৎ এই যে মান দুটি দেওয়া রয়েছে এক্স ওয়াই এর, এই মান দুটি সঠিক। তাহলে এটাই হবে কি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। অবশ্যই গয়ের মান এবং গয়ে যে অপশনে, অপশনে যে মানগুলো দেওয়া রয়েছে এবং খ অপশনে যে মানগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে এই একই কয়ের মতো অবশ্যই বাম পক্ষ এবং ডান পক্ষ মিলবে না, আপনারা মিলিয়ে দেখবেন। ঠিক আছে, আমি আরেকটা পদ্ধতি দেখাই। সেই পদ্ধতি হচ্ছে কি, আর গুণন পদ্ধতিতে কীভাবে অতি অল্প সময়ে আমরা এক্স ওয়াই এর মান নির্ণয় করতে পারবো। তার আগে এখানে যে সমীকরণগুলো রয়েছে আমরা এগুলোকে একটু সাজিয়ে লিখব। ঠিক আছে, 7y, এখানে কি 10 কি বাম সাইডে রয়েছে না, আমি এটাকে বাম থেকে ডানে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে কত হচ্ছে -10। আবার এখানে যে আর একটা সমীকরণ রয়েছে, তাই না? এটাকে আমরা সাজিয়ে নিচ্ছি। ঠিক আছে, -2x, ওয়াই এর সামনে নেই মানে কি প্লাস ওয়াই ইকুয়াল টু -3। এখানে কি বাম সাইডে রয়েছে, এটাকে আমি ডান সাইডে নিয়ে যাচ্ছি। তার মানে কি -3 রয়েছে, তাহলে ডান সাইডে গেলে কি হবে, +3 হবে। এখন আমি এক্স এর মান নির্ণয় করবো। এক্স এর মান নির্ণয় করার জন্য এক্স ইকুয়াল টু লিখবো, ওয়াই ইকুয়াল টু লিখবো। ঠিক আছে, লেখার পরে এই যে সবগুলো রয়েছে সবগুলো গুণ করব। এখানে কি ওয়াই এর সাথে কোনো কিছু নেই মানে কি আমি ধরবো 1 রয়েছে, তাই না? 3 একে 3, সূত্রের মাইনাস। ঠিক আছে, এখানে কি ওয়াই এর সহগ হচ্ছে -7, এক্স এর সহগ হচ্ছে কি -2। এই দুটো গুণ করব, মাইনাসে মাইনাসে কি প্লাস, 7 আর 2 গুণ করলে 14। তাহলে একইভাবে 3 -14 এখানেও লিখবো। এখন যেহেতু এক্স এর মান নির্ণয় করবো, তাহলে কি এর সম্মিলিত যে পদগুলো রয়েছে এগুলো বাদ। তাহলে কি হবে, এই যে এখানে যে ধ্রুবক মানটি এবং ওয়াই এর সহগটি গুণ করব। 1 আর 10 গুণ করলে কত আসে 10, যেহেতু এখানে মাইনাস রয়েছে, মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস, সূত্রের মাইনাস। ঠিক আছে, তারপর এখন কি করব, এই আর এভাবে 3 এর সাথে গুণ করব। 3 এর সাথে কত 21, 7 এর সামনে মাইনাস রয়েছে, তার মানে কি গুণফল হবে -21।
এখন ওয়াই এর মান নির্ণয় করবো, তার মানে কি ওয়াই সম্মিলিত পদগুলো বাদ দেবো, বাদ দিয়ে কী করবো, এখানে 3 আর এই যে এক্স এর যে সহগ এটা গুণ করবো, 3 3 9 70 মাইনাস। এখন এই যে এইভাবে গুণ করবো, মাইনাস এই যে এক্স এর সহগ কি -2, আর এখানে ধ্রুবক যে মানটি রয়েছে এটা কি -10, মাইনাসে মাইনাসে কত প্লাস, 10 দুগুণি 20, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে আমরা যোগ বিয়োগ করবো, -10 -1 কি +21, আর এখান থেকে হচ্ছে কত -11, বাই এখানে হচ্ছে কি -11, আর এখানে যোগ বিয়োগ করলে হচ্ছে কত -11 হচ্ছে, তাই না। তাহলে এখন এখানে এখানে যোগ বিয়োগ করলে পাচ্ছি +11, নিচে হচ্ছে -11, আর এখানে -11 কেটে গেলে কত থেকে 1 থেকে, আর এখান থেকে 11 কেটে গেলে 11 কে 11 দিয়ে কোনগুলো কি 1, আর যেহেতু এখানে মাইনাস রয়েছে সামনে তাহলে কি হবে -1, তাহলে এক্স এর মান পাচ্ছি আমরা কত -1, ওয়াই এর মান পেলাম আমরা কত 1, তাই না। আমরা এখানে দেখেছি, তাই না, যে এক্স এর মান হচ্ছে কি -1, ওয়াই এর মান 1। এই যে এইভাবেও আমরা নির্ণয় করতে পারবো, হ্যাঁ, এক্স এর মান কি, এক্স ওয়াই এর মান কি, আর যদি আমরা অপশন দেখি এখানে মান বসাই, মান বসানোর পর যদি দেখি বাম পক্ষ ডান পক্ষ সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এক্স এর মান সেটাই। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।